গোসল বাড়ির ছেলেরা ও নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাকের বান্দা বাদশা নুরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া জমিনে আল্লাহ পাক জিনাকে বাদশাহী দান করেছিলেন। আল্লাহ পাকের বান্দা ওই বাদশা আল্লাহ পাক অর্ধজাহান অর্ধেক পৃথিবীর বাদশা জিনাকে বানিয়েছিলেন। সেই আল্লাহ পাকের বান্দা রাত্রেবেলা গভীর রাত হয়ে গেছে, ঈশার নামাজ পড়েছেন আর বাড়িতে গিয়ে ঘুমিয়ে গেছেন। রাজপ্রাসাদে সুন্দর নরম বিছানা, নরম বালিশে মাথা দিয়ে ঘুমিয়ে গেছেন। আর যখন গভীর ঘুম চলে আসে নিশীথ রাত্রেবেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাধ্যমে এসে সুলতান নুরউদ্দিনের নাম ধরে ধরে আল্লাহর নবী ডাকতে লাগলেন, ও সুলতান নুরউদ্দিন ওঠো ওঠো, তুমি আরামের সাথে ঘুমিয়ে আছো। আর আমি রাসূলে পাক সেই মদিনাতুল মুনাওয়ারা সবুজ গম্বুজের নিচে আমি রাসূলে পাক, আমি তো শান্তির সঙ্গে নেই, আমি তো আরামে নেই, কষ্টের মাধ্যমে আছি। আর রাসূলে পাকে কথা বলার পরেতে তিনজন ব্যক্তির ছবি ওই সুলতান নুরউদ্দিনকে দেখিয়ে দিলেন। ও নবীর উম্মত উম্মতিরা, এই স্বপ্ন দেখার পরেতে সুলতানের ঘুম ভেঙে গেল, বাদশার ঘুম ভেঙে গেল। ওঠার সাথে সাথে আল্লাহ পাকের বান্দা সুলতান নুরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে গেলেন আর নামাজ পড়ে আল্লাহর দরবারে কাঁদতে লাগলেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনার হাবিবুল্লাহ, আপনার বন্ধু আমার নবী আমাকে স্বপ্নে এসে আমার কাছে আল্লাহ পাক দুঃখ প্রকাশ করেছেন। আমি তো বাদশা, আমি তো সুলতান, আল্লাহ পাক আপনার হাবিবুল্লাহ কষ্টের মাধ্যমে আছেন, কষ্টের মধ্যে আছেন। আল্লাহ পাক এই স্বপ্নের রহস্য, এই স্বপ্নের ব্যাখ্যা কেমন হতে পারে আমি তো বুঝতে পারছি না। আল্লাহ আপনি আমাকে বোঝার তৌফিক করে দেন। ও নবীর উম্মত উম্মতিরা, এই বলে ফজরের নামাজ পড়েন আর সকাল হয়ে যায়। সকাল হয়ে যাওয়ার সাথে সাথে কাজকর্ম করেন। বাদশা ছিল, বাদশার রাজ দরবারে বিভিন্ন মানুষ আসে, বিভিন্ন মানুষের নালিশ শোনেন, বিভিন্ন মানুষের বিচার করে দেন। এমন ভাবে দিনটা কেটে যায়, মাগরিব চলে যায়, আসর চলে যায়। আল্লাহ পাকের বান্দা তিনি তো রাজা ছিলেন, রাজা বাদশা ছিলেন, আর আমরা হলাম সাধারণ মানুষ, মধ্যবিত্ত মিডল ক্লাস। আমরা তো আপার ক্লাস নয়, লোয়ার ক্লাস নয়। আল্লাহ পাক আমাদেরকে মিডল ক্লাস মানুষ করেছে, মধ্যবর্তী মধ্যম পন্থার মানুষ করেছে। আল্লাহ সামথিং অর্থ দিয়েছে, এত কিছুর পরেতেও আমরা নামাজ পড়ি না। আর আমাদের থেকেও ধনী ব্যক্তি আল্লাহ জিনাকে বাদশা বানিয়েছিলেন সেই সুলতান নুরউদ্দিন নামাজ কোনোদিনও কাজা করেননি। আল্লাহ পাকের বান্দা ফজর পড়েছেন, যোহর পড়েছেন, আসর পড়েছেন, মাগরিব পড়েছেন, ইশার সালাত আদায় করে কোনো খাবার খেলেন না। কারণটা কি? আল্লাহ নবী স্বপ্নে যে কথা বলে গেছেন সেই কথার রহস্য এখনো আমি বের করতে পারিনি, সেই কথার ব্যাখ্যা আমি এখনো বুঝতে পারিনি, সেই কথার ব্যাখ্যা করতে পারিনি। ও আল্লাহ পাক, আমি সুলতান নুরউদ্দিন ততদিন পর্যন্ত খাবো না যতদিন পর্যন্ত রাসূলে পাকের দেখানো স্বপ্নটাকে আমি সুলতান নুরউদ্দিন বাস্তবায়িত করতে পারছি। ও নবীর উম্মত উম্মতিরা, এই বলে সুলতান নুরউদ্দিন আবার ঘুমিয়ে গেছেন। আর যখন গভীর ঘুম চলে আসে দ্বিতীয় দিনেতে আবার রাসূলে পাক স্বপ্নের মাধ্যমে এসে বলতে লেগেছেন, ও সুলতান নুরউদ্দিন ওঠো ওঠো, ও আল্লাহ পাকের বান্দা আমি রাসূলে পাক আমি কষ্টের মধ্যে আছি, রওজার মধ্যে আছি, আমি রওজা শরীফে কষ্টের মধ্যে আছি। এই তিনজন ব্যক্তির ছবি তোমাকে দেখাচ্ছি, এই তিনজন ব্যক্তি আমাকে কষ্ট দিচ্ছে, আমি এদের জন্য শান্তিতে নেই। ও সুলতান নুরউদ্দিন, তুমি বাদশা হয়েছো, আল্লাহ তোমাকে রাজা বানিয়েছে, তুমি থাকা সত্ত্বেও আমি কষ্টের মাধ্যমে থাকবো, এটা তো হতে পারে না, পারে না। ওঠো ওঠো, আর ঘুমিয়ে লাভ নেই। আল্লাহ পাকের বান্দা সুলতান নুরউদ্দিন ঘুম থেকে উঠে গেলেন, আর ঘুম থেকে উঠে আবার নামাজ আদায় করতে লাগলেন, তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলেন, ও রব্বি আল্লাহ পাক, প্রথম দিনে আপনার হাবিবুল্লাহ এসে আমাকে স্বপ্ন দেখালেন, আবার আজকেও তো আপনার হাবিবুল্লাহ এসেছে। আল্লাহ পাক এই রহস্য, এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? আল্লাহ আপনার রাসূলকে স্বপ্নে দেখা মানে তো সত্য দেখা। মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক। আল্লাহ আপনার হাবিবুল্লাহকে আমি স্বপ্নে দেখেছি মানে সত্য দেখেছি, আবার দ্বিতীয় দিনেও আমি দেখলাম। আল্লাহ পাক এই স্বপ্নের রহস্যটা আপনি আমাকে জানিয়ে দেন। এই বলে আবার ফজরের সালাত আদায় করেন, আবার ফজরের ওয়াক্ত হয়ে যায়, নামাজ পড়ে নেন, আবার সারা দিন কাজকর্ম করেন, বাদশার দরবারে যা কাজ থাকে তিনি
তিনি কাজ মিটিয়ে নেন। আবার জোহর হয়ে যায়, জোহরের নামাজ পড়েন। আসর হয়ে যায়, আসর পড়ে নেন। মাগরিব হয়ে যায়, মাগরিবের নামাজ পড়ে নেন। আবার এশা হয়ে যায়, এশার নামাজ পড়ে তৃতীয় দিনে কোনো খাবার না খেয়ে আবার ঘুমিয়ে পড়েন। আবার গভীর রাত্রে তৃতীয় দিনেতে ও নবীর উম্মতিরা, আল্লাহর নবী হাবিবুল্লাহ এসে আবার স্বপ্নের মধ্যে একই কথা বলতে লাগলেন। সুলতান নুরউদ্দিন মনে মনে ঠিক করে নিলেন, আমি আর এই বাগদাদের জমিনে আমি থাকলে চলবে না। আমি আরামের সাথে ঘুমাবো, আমি আরামের সাথে নরম বিছানায় বসবো, আর আমার রাসূলুল্লাহ ওদিকে কষ্টের মধ্যে থাকবেন। এটা আমি সুলতান নুরউদ্দিন আমি বেঁচে থাকায় হতে দেব না। আমি কালকে আমি মদিনার জমিনে চলে যাব, রাসূলে পাকের দরবারে গিয়ে আমি সুলতান নুরউদ্দিন আমি এই স্বপ্নের রহস্যটা বের করার চেষ্টা করব। ও নবীর উম্মতিরা, এই বলে যখন সকাল হয়েছে আর সুলতান নুরউদ্দিন মনটা বড় খারাপ, নিঝুম নিরালায় বসে বসে একা একা চোখের পানি ফেলে কাঁদে। আর তিনার মন্ত্রীর নাম ছিল জালালউদ্দিন। জালালউদ্দিন এসে বলে, ও বাদশা সুলতান নুরউদ্দিন, আপনি কেন কাঁদেন? মনটা কেন খারাপ? আপনার মন মেজাজ কেন এত খারাপ হয়ে গেল? কি এমন কষ্ট আপনার মধ্যে? আল্লাহ তো আপনাকে বাদশা বানিয়েছে। ওই সময়তে আল্লাহ পাকের বান্দা নুরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি বলে দিলেন, ও আমার মন্ত্রী শোনো শোনো, আজ 3 দিন হয়ে গেল, 3 দিন ধরে আল্লাহর নবী আল্লাহর হাবিব আমার স্বপ্নে আসে, আর 3 জন ব্যক্তির ছবি দেখি আমাকে বলতে লাগে আমি রাসূলে পাক এই 3 জন ব্যক্তির জন্য রওজা শরীফে কষ্টের মধ্যে আছি। ও সুলতান নুরউদ্দিন, তুমি বাদশা, তুমি থাকাকালীন আমি কষ্টের মধ্যে থাকবো, এটা হতে পারে না। ও মন্ত্রী সাহেব, আমি এই স্বপ্ন দেখেছি, আজ 3 দিন কেটে গেল, আমি এর কোনো রহস্য বের করতে পারলাম না। তাই তো আমি এখন ঠিক করেছি, তোমরা এই এলাকা সামলাও, তোমরা এই বাগদাদ সামলাও, তোমরা রাজপ্রাসাদ সামলাও, আমি আমার রাসূলে পাকের দরবারে চলে যাব। সুলতানের বাদশার মন্ত্রী বলে, ও বাদশা, না না, আপনি তো বাদশা, আপনি একা গেলে চলবে না, আপনার সাথে আমি মন্ত্রী যাব আর আপনার সৈন্যরা যাবে। বাদশা নুরউদ্দিন জাহাঙ্গীর রাহমাতুল্লাহ আলাইহি নিজে রওনা দিলেন মদিনার জমিনের দিকে। আর বাদশার মন্ত্রী জালালউদ্দিন তিনিও বাদশার সাথে চলে গেলেন। আর সৈন্য সামন্ত 1-2 নয়, 1000 সৈন্য নিয়ে রওনা দিয়ে দিলেন মদিনার রাস্তায়। মদিনার রাস্তায় দীর্ঘ সময় যাওয়ার পরেতে মদিনার জমিনে প্রবেশ করবেন, এমন সময়ে বাদশার মনে পড়ে, এই মদিনার জমিনে তো আমার রাসূলুল্লাহ ঘুমিয়ে আছেন, এই মদিনার জমিনের সাথে আমার রাসূলে পাকের পবিত্র শরীর মুবারক লেগে আছে। আর আমি বাদশা, আমার মুস্তাফা যেখানে ঘুমিয়ে আছে সেই জমিনে আমি জুতো পরে চলবো, এটা আমার জন্য বেয়াদবি হয়ে যাবে। না না, আমি সুলতান নুরউদ্দিন এটা করতে পারি না। এই মনে ভাবতে ভাবতে নিজের জুতোগুলো খুলে আর রেখে দিলেন। বাদশার মন্ত্রী যখনই এই কাজ দেখলেন, বাদশার মন্ত্রী প্রশ্ন করলেন, হুজুর, আপনি কেন আপনার জুতোখানা খুলে দিলেন? বলেন আপনি তো বাদশা, আপনি জুতো কেন খুললেন? আর এই মদিনার এই বালুময় জমিন, এই বালিতে চলতে গেলে যদি জুতো না পরেন, যদি জুতো পায়ে না দেন, আপনার পায়ের চামড়াগুলো উঠে যাবে, আপনার চামড়াগুলো ঝলসে যাবে, আপনার পায়ে ফোসকা পড়ে যাবে, বড় বড় ফোঁড়া হয়ে যাবে। হুজুর, আপনি জুতো পরে নেন, জুতো পরে নেন। বাদশা নুরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি ওই সময়ে বললেন, আমার মুস্তাফা, আমার নবী যেই জমিনে ঘুমিয়ে আছে, আমি সুলতান নুরউদ্দিন যতদিন হায়াতে থাকবো, যতদিন এই মদিনার জমিনে থাকবো, আমি একটা সময়ের জন্য আমার মুস্তাফার জমিনে, আমার মুস্তাফার শহরে আমি আমার জুতোখানা কখনো পরতে পারি না। আমি পরবো না, যাও, আর কেউ বলবে না। জুতো খুলে দিলাম, মদিনা শহরে প্রবেশ করলেন। মদিনা শহরে প্রবেশ করে তিনি ডেকেছেন, তামাম মদিনাবাসীকে এলান করলেন, কে আছো আসো, কোথায় কে আছো, ডেকে আনো সবাইকে। সবাইকে ডাকা হলো। সুলতান নুরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি ডেকে আর সকলকে এলান করে দিলেন, শোনো, আমি আশিকে রাসূল, আমি রাসূলের একজন গোলাম, রাসূলের গোলাম। এই জন্য তো নবীজির গোলামের কোনো চিন্তা নাই, জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ প্রকৃত নবীজির গোলাম যিনি হবেন, তার না জান্নাত না জাহান্নামের ভয় থাকবে, না দুনিয়ার কাউকে ভয় থাকবে। কেন? আল্লাহ তো নিজেই বলেছে, তাদের না দুনিয়ার ভয় না আখিরাতের ভয় আমি আল্লাহ রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ।
সুলতান নুরুদ্দিন ডাকলেন, এই আসো, লাইনের পর লাইন। মানুষ জড়ো হয়ে গেছে মদিনাবাসীরা। সুলতান আপনি কি ব্যাপার, কেন ডাকলেন? শ্বশুরবাড়ির ছেলেরা ও নবীর উম্মত উম্মতিরা সুলতান নুরুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি ওই সময়তে জানিয়ে দিলেন, এই মদিনাবাসীরা শোনো শোনো, আমি সুলতান নুরুদ্দিন, আমি যতদিন এই মদিনার জমিনে থাকব, আমি এই চারিদিকে মদিনার সীমান্ত আমার সৈন্য সামন্তরা ঘেরাও করে নেবে, আর মদিনার জমিন থেকে কোন ব্যক্তি, আমি বাদশা আমার অনুমতি ছাড়া কেউ বাইরে যাবে না, আর আমার অনুমতি ব্যতীত কেউ ভেতরে প্রবেশ করবে না। আমি সুলতান যদি খবর পাই কেউ আমার বিনা হুকুমে বিনা অনুমতিতে আমার অর্ডার ছাড়া মদিনা জমিনের বাইরে গেছো বা মদিনা শহরের বাইরে থেকে কেউ ভিতরে প্রবেশ করেছো, আমি সুলতান তাকে কঠিন শাস্তি দেব। আমি সুলতান জানিয়ে দিলাম, যাও মদিনাবাসী সমস্ত মানুষের কাছে পৌঁছে দাও এই খবর। সমস্ত মানুষের কানে কানে খবর পৌঁছে দেওয়া হলো। আর বাদশা তো চিন্তিত, বাদশা তো মনটা খারাপ, কোনো খাবার তিনি খান না। এইদিকে মন্ত্রী এসে বলতে লাগে, ও বাদশা আপনি খাবার খেয়ে নেন, আপনি খাবার যদি না খান আপনার শরীর অসুস্থ হয়ে যাবে, আপনি যেই কাজের জন্য মদিনা এসেছেন ওই কাজটা হয়তো সফল হতে পারবে না। ওই সময়তে সুলতান নুরুদ্দিন জাহাঙ্গীর রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, এই আমার মন্ত্রী শোনো শোনো, এই জালালউদ্দিন আমার মুস্তাফা আমার নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নবী পাক আমাকে হুকুম করেছেন, জিনার জন্য আমি মদিনা জমিনে ছুটে এসেছি, আমি সুলতান নুরুদ্দিন ততক্ষণ পর্যন্ত খাবার খাবো না যতক্ষণ না পর্যন্ত এই স্বপ্নের রহস্য আমি বের করতে পাচ্ছি, এই স্বপ্নের ব্যাখ্যা পাচ্ছি। ও আমার মন্ত্রী ও জালালউদ্দিন শোনো শোনো, আমার রাসূলে পাক তো দীর্ঘদিন ধরে অনাহারে ছিলেন, আল্লাহ রাসূল খালি পেটে ছিলেন, ক্ষুধার্ত অবস্থায় ছিলেন, তিনি তো পেটে পাথর বেঁধে ইসলামের খেদমত করেছেন, আর আমি তিনার গোলাম হয়ে আমি খাবার ভক্ষণ করব, এটা আমার জন্য বেয়াদবি হয়ে যাবে। ও সুলতান নুরুদ্দিন ও আমার মন্ত্রী জালালউদ্দিন, যাও যাও, আমি খাবার খাবো না, কেউ আমাকে খাবার খাওয়ার জন্য জোর করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভয় ছিল, ইত্তাকুল্লাহ, ভয় ছিল মনে। নবী খাবার খাননি, পেটে পাথর বেঁধেছেন যাতে পেটটা একটু খিদাটা নিবারণ হয়ে যায়। পেটে একটা বোঝা দিবেন, দেখবেন পেটে খিদা লাগলে পেটটা ভেতর দিকে চলে যায় না? চলে যায় কি যায় না? চলে যায়। কষ্ট হয়, খিদা পেয়েছে, একটা 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 ওজন একটা ভারী বস্তু আপনি পেটে বেঁধে দিবেন, একটা ইট বেঁধে দিবেন, দেখবেন পেটের ভার হয়ে যাবে, খিদাটা কিন্তু অনেকটা কমে যাবে। আমার রসুলে পাক পেটে পাথর বেঁধে একদিন দুদিন তিন দিন তিনি কাটিয়ে দিয়েছেন না খেয়ে। কাদের জন্য? আমাদের মতো এই গুনাহগারদের জন্য। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজকে আমরা ডেভেলপ হয়েছি, আমরা উন্নত হয়েছি। কেমন উন্নত? আজকে ওই মিডিয়াওয়ালারা আমাদের বাড়ির মা বোনেদের মাথায় ঢুকিয়ে দেয়, দেখো তোমাদেরকে পর্দার ভেতরে রাখতে চাই। আমি বলতে চাই তামাম দুনিয়ার আলেমরা এই পর্দার কথা না বলুক, পর্দার কথা না বলুক, এতে আলেমদের কোনো যায় আসে না, ইসলামের কোনো ক্ষতি হবে না। আলেমরা এই জন্য বলে দেয় কারণ পর্দা করা হলো ফরজে আইন, আল্লাহর হুকুম। আপনি করলে আপনার জন্য আল্লাহ পাক ভালাই রেখেছে, আপনি না মানলে না করলে আল্লাহ পাক আপনার জন্য শাস্তি রেখেছে। তবে এটা মনে রেখে দিবেন, আল্লাহ পাকের জমিনে যত বান্দি আসবে, যত মহিলা আসবে, যত বান্দাবান্দি আসবে, এই বান্দাবান্দিদের মধ্য থেকে জাহান্নামায় যারা যাবে আল্লাহ সবাইকে জান্নাতের দিক, এটা আমরা চাই। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন, বলেন না আল্লাহুম্মা আমিন। এটা রাসূল পাক আমাদেরকে শিখিয়েছেন, যখনই জান্নাত চাইবে, দোয়া চাইবে, জান্নাতুল ফিরদাউসের কথা আল্লাহর কাছে চেয়ে নেবে। আল্লাহ পাকের গুনাহগার বান্দারা জাহান্নামায় যাবে, সেই জাহান্নামীদের সংখ্যা বেশি হবে জান্নাতীদের থেকে। আবার জাহান্নামীদের ওই জাহান্নামীদের সংখ্যার মধ্যে পুরুষের থেকে মহিলাদের সংখ্যাটা বেশি হবে না কম বাবাজি? বেশি না কম? বেশি। আগের দিনে মা বোনদেরকে নিয়ে অনেক ওয়াজ করেছি, আজকে একটু ভাইদেরকে নিয়ে ওয়াজ করি। স্বামীদের খিদমত কেমন করতে হবে শুনবেন না? শুনবেন নি? হ্যাঁ, কে কে শুনবেন নি? হাতটা তুলেন। এই দেখেন তুলেছে, কেন বলেন তো? জ্বালায়। জানছে যদি হাত না তুলি, এই হাত যদি বাই চান্স তুলে, এই যে তুলে দিয়েছে, তুলে দিয়েছে না, ভাবে কি বাপ রে, যদি দেখে নেয়
যদি দেখে নেয় একবার, ঘরে মুশকিল আছে, ভাত দিবেনি তো, আর তো ভাত দিবে না, ভয়ও আছে অন্তরে। বলে না মা বাপ, বলে না আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, বলে না একটা সময় হাসি মস্করা তামাশা করতে করতে, কিরে বিয়ে করে নিচ্ছিস, এবার তো ভুলে যাবি। এই কথাটা কি পরে সত্য হয় না মিথ্যা হয়? বলছে মিথ্যা হয়। কে বলেছে? কে বললেন বলেন তো মিথ্যা হয়? সত্য হয়, সত্য। জোরে বলেন কি হয়? হ্যাঁ, এই কারণে না যে বিবি জ্বালায়। আরে বিবি তো সেই বিবি। বিবি কে? বিবির পরিচয় কি হবে? স্বামীকে আগলে রাখবে। আমার পোশাক সাদা ধবধবে চিকন পোশাক, এই পোশাকটা আমি যদি 1 বছর পরেও পরি, এটা যদি চকচক করে, এর মানে বুঝে নিবেন আমার বিবি আমাকে কতটা ভালোবাসে। বিবি কেমন হবে? আপনার শরীর রোগা পাতলা, আপনাকে এত মহাব্বত করেছে, আপনার এত খিদমত করেছে, ভালো মন্দ খাবার খাইয়েছে, পিৎজা বানিয়ে খাইয়েছে, হ্যাঁ চিজি পিৎজা, আপনার বাটার দিয়া পিৎজা খাইয়েছে, এত মহাব্বত করেছে, আদর যত্নে রেখেছে, পেটটা বেড়ে যায়। কথা ঠিক না ভুল? ঠিক না ভুল? আরে বিয়ের পর মানুষ মোটা হয় না একটু? আমার ভাইরা কথা বলো না। আরে এখানে কি সবাই অবিবাহিত? কি কে বিয়ে করেছেন হাত তুলেন তো। চাচা আপনি বিয়ে করেননি? তার ব্যাপার। আর আপনারা সব অবিবাহিত? আরে হাতটা তুলো না মিয়া। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কে বিয়ে করেননি হাত তুলেন। বিয়ে করেননি হাত তুলেন। তুলেন হাত তুলেন। বিয়ে কে করেননি? আমাদের আফজাল ভাই বিয়ে করেননি? ও বিয়ে হয়ে গেছে মাশাআল্লাহ। একবার আপনারা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাড়াতাড়ি বিয়ে করে নেন, তাড়াতাড়ি। মনে থাকবে বয়স 20 বছর, 21 বছর, 22 বছর হয়ে গেছে, বিয়ে করে নেন। বিয়ে করলে আল্লাহ রিজিক বাড়িয়ে দেয়, এই কথাটা সত্য। আল্লাহ বলেছেন মানে সত্য। আপনার দায়িত্ব না ওটা, আপনি বিয়ে করছেন, আল্লাহ আপনার রিজিকে বরকত দিবেই দিবে, কারণ ওটা আল্লাহ পাক বলছেন আমার দায়িত্ব, আমি আল্লাহ, আমি তোমার রিজিক বাড়িয়ে দিব। এখানে বসে আছে ছেলেরা, জিজ্ঞাসা করে দেখেন, আগে একা ছিল 5 টাকা খরচা করত, বিবি এসেছে 20 টাকা 25 টাকা, দ্বিগুণের দ্বিগুণ, ট্রিপল খরচা হচ্ছে, কিন্তু তারপরেও পয়সা বাঁচিয়ে রাখছে, বাইক কিনছে, গাড়ি কিনছে, 4 চাকা, বাড়ি মেরামত করছে, পুট্টি করছে, রং করছে, এসি লাগাচ্ছে গরমকালে, হ্যাঁ শীতে আপনার হিটার লাগাচ্ছে, গিজার কিনছে, ওয়াশিং মেশিন কিনছে। কিসের জন্য? আল্লাহ বরকত দিয়েছে বিবির ওসিলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম দিন বলেছিলাম মা বোনেদের ইজ্জত করতে শেখেন। মহিলাদের ইজ্জত ইসলাম দিয়েছে, যতটা দিয়েছে অন্য কেউ দেয়নি, ইসলাম যতটা দিয়েছে। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, বাদশা বলে দিল যাও যাও, আমি খাবার খাবো না, যাও, খাবারের কথা কেউ আমাকে বলবে না। ও নবীর উম্মত উম্মতিরা, এই বলে বাদশা দীর্ঘদিন কেটে যায়, 1 দিন 2 দিন 3 দিন 10 দিন 15 দিন 16 দিন কেটে যায়। আর বাদশা বলে দিলেন যাও মদিনাবাসীকে আমি একবার দেখতে চাই, সকলকে আমার কাছে, সকলকে একবার ডেকে আনো। সমস্ত মদিনাবাসীরা বাদশার কাছে এসে হাজির। বাদশা চেহারা ভেঙে গেছে, বাদশার মনটা খারাপ। বাদশা কি হয়েছে আপনার? মদিনাবাসীরা প্রশ্ন করতে লাগলো। বাদশা বলে থামো থামো, আমি যেই কথাটা বলছি শোনো মন দিয়ে। আমি বাদশা আগামী কাল তোমাদেরকে দাওয়াত করে খাওয়াতে চাই। কে আছো বলো, বলো হাত তুলে কে আমার দাওয়াতে আসবে না। আমি বাদশা জানিয়ে দিলাম মদিনা শহরের মধ্যে কোনো ব্যক্তি যেন বাকি না থাকে, আমার দাওয়াতে আসার থেকে বঞ্চিত না থাকে। সবার কাছে খবর পৌঁছে দাও, সকলে যেন গতকালকে দাওয়াতে আমি বাদশা আমার এইখানে উপস্থিত হয়ে যায়। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, সুলতান নুরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি মদিনাবাসীকে বলল যাও যাও, সকলকে বলে দাও একটা বাচ্চা ছেলেও যেন বাড়িতে না থাকে। গতকাল আগামী কালকে পরের দিনেতে কালকে আমি দাওয়াত দিলাম, একটা
একটা বয়োজ্যেষ্ঠ মানুষ বা একটা বাচ্চা ছেলে কেউ বাড়িতে রাখবে না, সকলে এসে আমি বাদশা একটা বিশাল মজলিস সাজাচ্ছি, সেই প্যান্ডেলে এসে সেই মজলিসে এসে তোমরা সকলে খাবার দাবার খাবে আর আমি বাদশা নিজ হাতে পরিবেশন করব। আমি দাওয়াত দিয়ে দিলাম, যাও যাও সকলের কাছে সংবাদ পৌঁছে দাও। ও নবীর উম্মত উম্মতিরা, সুলতান নুরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি এই কথা যখন বলে দিয়েছেন, মদিনাবাসীদের মধ্যে আনন্দের একটা উল্লাস, তারা মেতে গেল, আনন্দে তারা আত্মহারা হয়ে গেল। বাদশা সুলতান নুরউদ্দিন নিজে দাওয়াত করেছেন, বাদশা দাওয়াত করেছেন মানে যেন তেন খাবার তো খাবো না, বাদশা যেমন খাবার খান ঠিক তেমন খাবারও আমাদেরকে পরিবেশন করবেন। চলো চলো দল বেঁধে সকলে মিলে বাড়িতে কেউ না থেকে বাদশার দাওয়াতে গিয়ে হাজির হয়ে যাব। পরের দিন সকাল বেলাতে সকলে লাইনের পর লাইন দিয়ে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে বাদশার সাজানো মজলিস, সেই মজলিসে এসে সকলে মিলে বসে যায়। লাইনের পর লাইন, কাতারের পর কাতার দিয়ে সকলে বসে বসে আর খাবার খাবার জন্য অপেক্ষা করে। বাদশা সকলকে দস্তরখান বিছানো হয়ে গেছে, সকলে খাবার জন্য প্রস্তুত। বাদশা খাবার পরিবেশন করছেন, বাদশার মন্ত্রী, বাদশার সৈন্য সামন্ত সকলে মিলে খাবার বেটে দিচ্ছেন, খাবার পরিবেশন করে দিচ্ছেন। ও নবীর উম্মত উম্মতিরা, ও যুবকেরা, ও নওজোয়ানেরা, বাদশা যখন খাবার পরিবেশন করছেন বারবার প্রতিটা মানুষের মুখের দিকে তাকাচ্ছেন আর রাসূলে পাকের দেখানো সেই তিনজন ব্যক্তির প্রতিচ্ছবিটাকে মানুষের চেহারার মধ্যে খুঁজতে লেগেছেন। কিন্তু বাদশার খাবার পরিবেশন শেষ, বাদশা তো তিনজন মানুষকে খুঁজে পায় না। বাদশা খাবার দেওয়া হয়ে গেছে, মানুষের খাবার শেষ, শেষের মুখে চলে এসেছে, বাদশার মনটা আরো খারাপ হয়ে গেল। সমস্ত মদিনাবাসীরা তো আমার দাওয়াতে এসেছে, সমস্ত মদিনাবাসীরা, একটা জনপ্রাণীও বাদ নেই, একটা মানুষ, একটা বাচ্চা ছেলেও বাদ নেই। তবে কি রাসূলুল্লাহ যাদেরকে স্বপ্নের মাধ্যমে আমাকে দেখিয়েছে তাদেরকে কি মদিনার জমিনে আমি খুঁজে পাবো না? সুলতান নুরউদ্দিন এই চিন্তা করতে করতে মনে মনে ভাবে, না না, রাসূলে পাক দেখিয়েছে মানে এটা সত্য, তাদেরকে আমি মদিনাতেই পাবো, খুঁজে পাবো। আমাকে আরো কষ্টের সঙ্গে তাদেরকে খুঁজতে হবে। আবার একবার যখন খাবার শেষ হয়ে যায় আর সকলে যেতে লাগে, বাদশা সকলকে আলবিদা বলতে লাগে আর বারবার সকলের মুখের দিকে তাকায় আর তিনজন ব্যক্তির ছবি মেলায়, কাউকে খুঁজে পায় না, কারোর সঙ্গে মিলে না। ও নবীর উম্মত উম্মতিরা, ওই সময়েতে বাদশা বলতে লাগলো, এই মজমার লোকেরা, এই মজলিসের লোকেরা, শোনো শোনো, কোন মানুষ, কোন আল্লাহর বান্দা কি তোমাদের বাড়িতে আছে এমন কেউ ব্যক্তি যে আমার দাওয়াতে এখানে আসেনি? তোমরা কি কাউকে চেনো? ওই সময়তে কিছু মানুষ বাদশার কথা শুনে বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ, তিনটে ব্যক্তি, তিনটে আল্লাহ পাকের দাঈ বান্দা, তিনটে আল্লাহ পাকের মুত্তাকি বান্দা, যারা সারা দিন আল্লাহর ইবাদত করে আর নামাজে মশগুল থাকে, তারা তিনজন আপনার মজলিসে, আপনার দাওয়াতে উপস্থিত হয়নি, বাড়িতে আছে। বাদশা খুঁজে পায় না। কিছু মানুষ এসে বলে, বাদশা যান তাদেরকে দেখেন, আপনি খুঁজছেন যাদেরকে। বলছে কোথায় পাবো? না মসজিদে নববী শরীফ, রাসূলের রওজা থেকে বেরিয়ে, মসজিদে নববী শরীফ থেকে বেরিয়ে একটা খুঁটি এক কোণে, সে একটা কোণে তারা একটা বাড়ি নির্মাণ করে দীর্ঘদিন, দীর্ঘ বৎসর এই মদিনার জমিনে তারা বসবাস করছে। তারা বহিরাগত, এখানে এসেছে, এসে তারা নামাজ পড়ে, ইবাদত করে, জিকির আজকার করে। তাই নাকি? বলছে হ্যাঁ। তাহলে তো দেখতেই হবে আল্লাহওয়ালা মানুষগুলোকে। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, বাদশা মন্ত্রীকে প্রথমে পাঠিয়ে দিল, এই জালালউদ্দিন যাও যাও, ওই তিনজন ব্যক্তি, তিনজন আল্লাহর বান্দাকে আমি বাদশা আমার কাছে ধরে আনো, আমার কাছে পাকড়াও করে নিয়ে আসো। বাদশার মন্ত্রী কিছু সৈন্য সামন্ত নিয়ে আর তিনজন ব্যক্তির ওই হুজরার কাছে পৌঁছে যায়। দরওয়াজায় কড়া নাড়ে, আঘাত দেয়। প্রথমবার আওয়াজ করে, কেউ খোলে না। তৃতীয়বারেও কোনো শব্দ, কোনো সাড়া আসে না। তৃতীয়বারে যখন আওয়াজ দিয়েছে, ডেকেছে, তৃতীয়বারে একটা বান্দা এসে দরওয়াজা খুলে দিয়েছে। আর বাদশার মন্ত্রী দেখার সাথে সাথে তিনি লক্ষ্য করলেন একজন ব্যক্তি দরওয়াজা খুলেছে, তার মাথায় টুপি, তার মুখে সুন্নতি দাড়ি, তার গায়ে সুন্নতি লেবাস, আল্লাহ রাসূলের সুন্নত জুব্বা পরে আছে আর তার হাতে তাসবিহ, আল্লাহ আল্লাহ জিকির করতে লেগেছে। বাকি দুইজন ব্যক্তি মুসাল্লা বিছিয়ে আল্লাহ পাকের ইবাদত
করতে লেগেছে, ইবাদত করতে লেগেছে। বাদশার মন্ত্রী বলতে লাগে, ও আল্লাহর বান্দারা, চলো চলো, বাদশা নুরুদ্দিনের পেগাম, বাদশা নুরুদ্দিন তোমাদের তিনজনকে ডেকে পাঠিয়েছে, চলো। কেন ডেকেছে সেখানে গিয়ে উত্তর পাবে। ওই তিনজন ব্যক্তিকে যখন আটক করে নিয়ে যেতে চায়, দরওয়াজার বাইরে বেরোয়, মদিনাবাসীরা কিছু মানুষ এসে ঘেরাও করে দেয় আর বলতে লাগে, এই জালালউদ্দিন বাদশার মন্ত্রী, না না, খবরদার খবরদার, এই মানুষগুলো হলো আল্লাহ পাকের ওলি বান্দা, এই তিনজন হলো আল্লাহ পাকের মুত্তাকি বান্দা, আপনি এদেরকে নিয়ে যেতে পারেন না, নিয়ে যেতে পারেন না। যান, আপনি বাদশাকে গিয়ে খবর দিয়ে দেন, আমরা এদেরকে নিয়ে যেতে কখনোই দেব না, দেব না। বাদশার মন্ত্রী বাদশার কাছে এসে ঘটনা শুনিয়ে দিল। সুলতান নুরুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাকের বান্দা, শোনার সাথে সাথে গম্ভীর আওয়াজ করে উঠে দাঁড়িয়ে গেলেন, আর চেহারার রংটা পাল্টে গেল, চোখগুলো লাল লাল হয়ে গেল। হেঁটে হেঁটে ছুটে ছুটে গিয়ে ওই দরওয়াজার কাছে গিয়ে উপস্থিত, হুজরার কাছে, ঘরের কাছে গিয়ে উপস্থিত। আর ঘরে পৌঁছে তিনি তিনজনকে যখন দেখলেন, আল্লাহু আকবার বলে আল্লাহ পাকের বান্দা সুলতান নুরুদ্দিন তিনি বেহুশ হয়ে গেলেন। বেহুশ হয়ে গেছে, বেহুশ হয়ে পড়ে গেছেন, জ্ঞান ফিরেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে চিৎকার দিয়ে উঠেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দেখানো তিনটে ব্যক্তি আপনি দেখিয়েছিলেন, তাদের চামড়ার রংটা সাদা, তাদের মুখে দাড়ি, তাদের গায়ে সুন্নতি লেবাস জুব্বা, তাদের হাতে তাসবিহ, তাদের মাথায় টুপি। ইয়া রাসূলুল্লাহ, পেয়ে গেছি। তিনজনকে ধরেছে, ধরে বলছে, এই তোমরা কোথা থেকে এসেছো, কোথা থেকে বল। বলছে, আমরা এখানে দীর্ঘ 30 থেকে 40 বৎসর আছি, আপনি আজকে জিজ্ঞাসা করছেন কি ব্যাপার, আমরা তো মদিনার বাসিন্দা হয়ে গেছি, আপনি জিজ্ঞাসা করছেন কোথা থেকে এসেছি। তখন লোকগুলো বলে, বাদশা আপনার মন্ত্রী নিয়ে যেতে পারলো না, আপনি আবার এসেছেন নিজে, আমরা এদেরকে নিয়ে যেতে দেব না, আপনাকে দেব না, আটকে দিয়েছে, চারদিক থেকে ঘিরে নিয়েছে। বাদশা বলে, দেখো এই মদিনাবাসীরা, সরে যাও, আমার রাস্তায় কেউ আসবে না, আমি না হলে তাকেও শাস্তি দেব, তাকেও আমি ধরে নিয়ে চলে যাব। যখন এই কথা বলেছে, বাদশার কথায় মানুষ স্থগিত হয়ে গেছে, স্থির হয়ে গেছে, ভয় পেয়ে গেছে। বাদশার গম্ভীর মেজাজ। বাদশা ওই তিনজনকে ধরেছে আর মন্ত্রীকে বলে, দেখো বাড়িটা খোঁজাখুঁজি ছানবিন করো, যদি কিছু পাওয়া যায়। বাড়িটা খোঁজাখুঁজি করতে লেগেছে, মন্ত্রী আর সৈন্যরা খুঁজে কিছুই পেল না। বাইরে বেরিয়েছে, বাদশাকে বলে, বাদশা কোথাও কিছু পাইনি, বাদশা কিচ্ছু নেই, এরা মনে হয় ভালো মানুষ, ছেড়ে দেন এদেরকে। বলছে, দেখো আল্লাহ নবী স্বপ্নে দেখিয়েছে, তোমাদের কথায় আমি বাদশা আমি বিশ্বাস করি না, যাও সরে যাও, আমাকে নিজেকে দেখতে দাও, আমি নিজে তালাশ করব, যেহেতু রাসূলে পাক বলেছে। জোরে বলুন না স্যার। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, বাদশা একা একা ওই হুজরার মধ্যে প্রবেশ করে যায় আর বাড়িটা চারিদিকে তল্লাশি করে, কোথাও কিছু খুঁজে পান না। যখন কোথাও কিছু খুঁজে পান না, বাদশা আবার বেরিয়ে আসে, আর যখন বেরিয়ে আসতে যায়, সেই নামাজ পাটি মুসাল্লার দিকে নজরখানা পড়ে যায়। বাদশার মাথায় আল্লাহ পাক ঢুকিয়ে দেন। বাদশা মুসাল্লাটা তুলে, বাদশা মুসাল্লাটা মন্ত্রীকে বলে, এই মন্ত্রী সাহেব, এই মুসাল্লাটা তুলে দেখো। মন্ত্রী সাহেব এসে মুসাল্লা নামাজ পাটিটা সরিয়ে দিলেন, তার নিচেতে আবার একটা মুসাল্লা বিছানো। আল্লাহর পাকের বান্দা হযরতে নুরুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি হুকুম করলেন, এই মুসাল্লাটাকেও সরিয়ে দাও, আবার সেই কভারটাকেও তিনি সরিয়ে দিলেন। বাদশার মন্ত্রী সরিয়ে দেওয়ার সাথে সাথে আল্লাহ পাকের বান্দা বাদশা নুরুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি লক্ষ্য করলেন, একটা বিশাল বড় গুহার মুখ, আর গুহার মুখে একটা বিশাল পাথর দিয়ে চাপা দেওয়া আছে, ঢাকা দেওয়া আছে। বাদশা নুরুদ্দিন তখন ওই তিনজনকে জিজ্ঞাসা করলেন, বলো বলো, এই গুহা কেন তোমরা, এই গুহা কেন, গর্ত কেন কেটেছো, বলো বলো, উত্তর দাও, উত্তর দাও। তারা চুপ থাকে, কিছুই বলে না, কিছুই বলে না। বাদশা তখন হুকুম করলেন, কোথায় আছো, কে আছো, এই গুহার মুখ থেকে এই পাথরটাকে সরিয়ে ফেলো। সরিয়ে দেওয়া হলো। বাদশা নিজে এবং তিনার মন্ত্রীকে সাথে করে নিয়ে ওই গুহার ভেতরে প্রবেশ করে গেলেন। ও নবীর উম্মত উম্মতিরা, গুহার ভিতর গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে যেতে লেগেছেন। আর যখন শেষ সীমা
সীমান্তে পৌঁছে যান। আর রাস্তা নাই, আর রাস্তা নাই। বাদশা লক্ষ্য করলেন এই গুহা তারা খনন করেছে, এর শেষ প্রান্ত আর 1 হাত 2 হাত গর্ত যদি তারা খুলে রাসূলে পাকের শরীর মুবারক পর্যন্ত পৌঁছে যায়। ও নবীর উম্মতিরা, বাদশা অজন্নয়নে কাঁদতে লাগে আর তিনার মেজাজটা গরম হয়ে যায়। বাদশা গুহার বাইরে চলে আসে, বাইরে এসে হুকুম করে দেয়, এই এদের হাতগুলো বেঁধে দাও, এদেরকে কঠোর শাস্তি দেওয়া হবে। আর মদিনাবাসীরা বলে, বাদশা কি হয়েছে, এদেরকে কেন আপনি শাস্তি দিতে চান বলে দেন। তখন বাদশা বলে, এদের নিজেদের মুখ থেকেই তোমরা শুনে নাও, দুনিয়ার জমিনে তাড়াতাড়ি করে বিপদ আসতে চলেছিল। আমি বাদশা, আল্লাহ নবী আমাকে স্বপ্নের মাধ্যমে দেখিয়েছেন, আমি বাদশা তাই তো বাগদাদের জমিন থেকে আল্লাহর রাসূলের হুকুমে মদিনা শরীফে ছুটে এসেছি। যাও বলো বলো, এই 3 জন ব্যক্তিকে প্রশ্ন করতে লাগলেন, বলো বলো তোমরা কেন এই গর্ত খনন করছিলে, তোমাদের উদ্দেশ্য কি, তোমাদের লক্ষ্য কি, বলে দাও। বাদশা নুরুদ্দিনের সেই গম্ভীর মেজাজ দেখে ওই 3 জন ব্যক্তি বলল, যদি সত্য না প্রকাশ করি বাদশা গর্দানটা আলাদা করে দেবে, বাদশা এক্ষুনি মেরে দেবে, তার আগেতে আমরা সত্য বলে দিই। বাদশার মনে যদি দয়া মায়া হয়ে থাকে তাহলে আমাদেরকে ছেড়ে দেবে, আমরা ফিরে চলে যাব। এই চিন্তা করতে করতে তারা বলতে লাগলো, ও বাদশা নুরুদ্দিন, আমরা তো এখানে এসেছিলাম একটা কাজের জন্য। কি কাজ, কি কাজ না, সেই মৌসিল শহরের ইহুদিরা তারা রাসূলে পাকের শরীরটাকে, শরীর মোবারকটাকে চুরি করে নিয়ে তাদের কাছে পৌঁছানোর জন্য আমাদেরকে দায়িত্ব দিয়েছিল। আর এর পরিবর্তে আমাদেরকে বিশাল অর্থ দেওয়া হতো। প্রতিদিন আমরা একটু একটু করে গর্ত খুলতাম আর এই গর্তের মাটিগুলো মদিনার সীমান্তে গিয়ে পৌঁছে দিয়ে আসতাম, ফেলে দিয়ে আসতাম। দীর্ঘদিন আমরা গর্ত খনন করার পরেতে যখন আর 1-2 হাত খনন করলেই রাসূলে পাকের কাছে পৌঁছে যাব, ঠিক সেই সময়েতে আল্লাহ পাকের তরফ থেকে যেন একটা বিশাল আগুনের আভা এসে আমাদেরকে বারবার বারবার বাধা দেয়। আর রাসূলে পাকের শরীর মুবারক চুরি আমরা যে করব সেখান থেকে বাধা দিতে লাগে। আর বারবার আমরা সেই আগুনের আভা পেয়ে বারবার ভয়ে চলে আসি, কে যেন এসে আমাদেরকে আটকে দিচ্ছে, আটক করে দিচ্ছে। বাদশা নুরুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি এই কথা শোনার সাথে সাথে, আর মদিনাবাসীরা এই ঘটনা শুনেছিল পুরো, শোনার সাথে সাথে সকলে মিলে বলল, বাদশা এদেরকে আপনি হুকুম করেন, এক্ষুনি আমরা জনসাধারণ মেরে শেষ করে দেব, দুনিয়ার জমিন থেকে আমরা জাহান্নামায় পাঠিয়ে দেব। বাদশা বলে, না 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 না, এই 3 জন ইহুদি এরা তো ইসলামের শত্রু, এরা তো রাসূলের শত্রু, এরা তো আমাদেরও শত্রু, এদেরকে এমন শাস্তি দিতে হবে যেন সমস্ত দুনিয়ার ইহুদিরা এই শাস্তির ভয়েতে আর কোনোদিনও এই জঘন্য কাজ করার কথা চিন্তা না করতে পারে। বাদশা হুকুম করে দিল, বাদশা একটা উঁচু জায়গায় তাদেরকে লটকিয়ে দিল আর বলল, এদেরকে কঠিন শাস্তি দাও, এমন শাস্তি দিবে যেন পরবর্তী প্রজন্মের ইহুদিরা তারা এই শাস্তির কথা শুনে তাদের ভিতরটা কেঁপে ওঠে, আল্লাহর রাসূলের লাশ, শরীর মোবারক চুরি করার কথা যেন কোনোদিনও ভাবতে না পারে। বাদশা নুরুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি ও নবীর উম্মতিরা, সেই বাদশা, সেই আশিকে রাসূল, সেই ইশকে মুস্তাফার প্রেমে পাগল হয়ে গিয়েছিল। আর বাদশা নুরুদ্দিন যাতে কিয়ামত পর্যন্ত রাসূলের রওজা আকদাসের মধ্যে কেউ প্রবেশ না করতে পারে, সীসা গলিয়ে 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 আল্লাহ রাসূলের রওজার চারিদিকটা তিনি আবদ্ধ করে দিয়েছিলেন। নারায়ে তাকবীর, আর মোহাম্মতে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।